জন্য আমরা মনে করেছিলাম যে সুষ্ঠু ভোট হবে। ইঞ্জিনিয়ারিং করে কুষ্টিয়া সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে হারিয়ে দেওয়া হয়েছে কুষ্টিয়া 4-এ। এটা যদি পুনরায় গণনা না হয় আমরা কুষ্টিয়া মানুষকে নিয়ে অচল করে দেব, এটা আমরা বলতে চাই। তাই আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই এই ভোট গেজেট বাতিল স্টপ করে পুনরায় ভোট গণনা হোক, এই দাবি যে আজকে এই কুষ্টিয়ার 78 কুষ্টিয়া 4-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেব আমাদের প্রার্থী ছিলেন। তিনি জয়লাভের শতভাগ আমরা আশাবাদী ছিলাম তিনি জয়লাভ করবেন এবং নির্বাচনের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী এখানে আমাদের দাবি হলো মাননীয় জেলা প্রশাসকের কাছে যে এই ভোটটি একটু পুনঃগণনা প্রয়োজন। এখানে সারা দেশেই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, কিন্তু গণনার ক্ষেত্রে আমাদের সন্দেহ যে এখানে কিছুটা অনিয়ম হওয়ার সুযোগ ছিল, তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে জামাত ইসলামেরা। তা আমরা চাই যে মাননীয় জেলা প্রশাসক এটা স্থগিত করে দিয়ে পুনরায় গণনা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এখানে যে আমাদের বিপর্যয়ের আমরা যে জেলা কমিটি নিয়ে যখন এই জেলা কমিটি এখানে হয় সেই জেলা কমিটির আহ্বায়ক কমিটি নিয়ে এখানে বিরোধ দেখা দেয়, সমস্ত জায়গায় এই বিরোধটা একটা গ্রুপিং সিস্টেম সমস্ত উপজেলায় অব্যাহত ছিল এবং আমাদের নেতাকর্মীরাও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বিভিন্নভাবে বিরোধিতা করার ফলে আজকে কুষ্টিয়ার যে আমরা 3টা সিট হারিয়েছি, এটা এই জেলা কমিটির সহ এবং এই জেলা কমিটি ভাঙার ফলে যে গ্রুপিং সৃষ্টি হয়েছে সমস্ত উপজেলায় তার ব্যতিক্রম খোকসায় হয়নি এবং এটা কুমারখালীতে হয়েছে, এটা দৌলতপুরে হয়েছে, সব জায়গাতে এই গ্রুপিংটা হয়েছে, যার ফলে আমাদের নেতারা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তারা অন্য জায়গায় মান অভিমান করে ভোট দিয়ে আজকে আমাদের এই এই সিটটা হারানোর এটাও একটা মূল কারণ। সেই জন্য আমরা আমাদের আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন করতে চাই যে এইগুলো পুনর্বিবেচনা করে দলটাকে গোছানোর জন্য তারা এই দিকগুলো যেন তদন্ত করে সব ব্যবস্থা নিয়ে সঠিক নেতৃত্ব যেন আবার মেহেদী রুমি সাহেবকে আমরা জেলা কমিটির সভাপতি চাই এবং এই গ্রুপিংগুলো নিরসন চাই। সেই সাথে সাথে মাননীয় জেলা প্রশাসকের কাছে আবার বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে আপনি দয়া করে এই ভোটটা পুনঃগণনা করেন। এখানে রিজেক্ট ভোট অনেক দেখানো হয়েছে, এখানে প্রবাসীদের যে ভোট পোস্টাল ভোটের মধ্যে আমাদের সন্দেহ রয়েছে। সব কিছু মিলায়ে উনি যদি এই বিষয়গুলো প্রশাসনিকভাবে পদক্ষেপ নেন তাহলে সত্য জিনিসটা বেরিয়ে আসবে। আজকের ভালোবাসার দিনেই ইলফুড বাজারের গ্র্যান্ড ওপেনিং। চলে আসুন ভালোবাসার মানুষকে নিয়ে। গ্র্যান্ড ওপেনিং এ থাকছে সবকিছুতে গ্র্যান্ড অফার।